আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে 83 নম্বর পেজ নিয়ে। একটা হচ্ছে দলগত কাজ। ঠিক আছে, এটা হচ্ছে কি দেখো, একটু জেনে নেই যে শিক্ষার্থীরা নুন সাকিন ও তানবিনের নিয়ম ব্যবহার করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবে। শিক্ষক তেলাওয়াত শুনে তাদের মূল্যায়ন করবেন। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এই কুরআন শরীফ থেকে কোনো আয়াত তেলাওয়াত করে শোনাইতে হবে শিক্ষকদেরকে। এটাই অ্যাকচুয়ালি কাজ। তো এখানে কিন্তু আসলে লেখার কোনো কিছু নাই। ঠিক আছে, সো তোমাদের এই শিক্ষকরা কিন্তু এই কাজটা তোমাদেরকে দ্বারা করিয়ে নেবে। অর্থাৎ তোমাদেরকে কুরআন তেলাওয়াত তোমাদের কাছ থেকে শুনবে এবং সুস্পষ্টভাবে যাতে তুমি নুন সাকিন এবং তানবিনের নিয়ম ব্যবহার করে পড়ো, সেটা তোমাদের কাছ থেকে শোনার চেষ্টা করবে। ঠিক আছে, এ সম্পর্কে অবশ্যই তোমাদের টিচার তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবে, মানে নির্দেশনা দেবে। ঠিক আছে, সো এখানে আসলে কোনো লিখিত কাজ নাই, সো এটাতে আসলে কোনো কাজও নেই। এরপর আছে কি যে মিম সাকিন। মিম সাকিন বলছে যে মিম হরফের উপর সাকিন হলে তাকে মিম সাকিন বলে। মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে তিনটা: ইকফা, ইদগাম, ইজহার। এটা হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। তো এইগুলো যারা তোমরা দেখে নিতে পারো যে ইকফা কি। ইকফা হচ্ছে গোপন করা, অর্থাৎ মিম সাকিনের পরে বা হরফ থাকলে ওই মিম সাকিনকে গুণনা সহকারে পড়াকে ইকফা বলে। ঠিক আছে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা যারা আরবি পড়তে পারো সেটা পড়ে নাও। ঈদগাম। ঈদগাম বলছে যে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। মিম সাকিনের পরে যদি হরকতযুক্ত মিম থাকে তাহলে উক্ত মিম সাকিনকে পরবর্তী মিমের সাথে গুণনা সহকারে মিলিয়ে পাঠ করাকে ঈদগাম বলে। এখানে দেখো উদাহরণ কিন্তু দেওয়া আছে ঈদগামের। ঠিক আছে, তোমরা যারা আরবি পারো তারা একটু পড়ে নাও। তারপরে বলছে 3 নম্বর ইজহার। ইজহার অর্থ হচ্ছে কি স্পষ্ট করা। ঠিক আছে, বলছে মিম সাকিনের পরে বা এবং মিম ব্যতীত বাকি 27 হরফের কোনো একটি হরফ থাকলে উক্ত মিম সাকিনকে স্পষ্টভাবে উচ্চারণ করাকে মিম সাকিনের ইজহার বলে। উদাহরণ এটা পড়লে তোমরা বুঝতে পারবে। উদাহরণগুলোতে মিম স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। এই উদাহরণগুলোতে কী করতে হবে? মিম স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তখন এইটাই জাস্ট বলছে যে এখানে যে আমরা মিম সাকিনের নিয়মগুলো জানবো, শিখবো এবং নিয়ম মেনে কোরআন মাজিদ তেলাওয়াত করবো। তার মানে এই আমাদের তাজবিদের এই পাঠটা কিন্তু আমাদেরকে কি মানে কোরআন শরীফ পাঠ করতে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যেটা হচ্ছে কি যে আমার দেখো এই 80 নম্বর পেজে থেকে যেমন নুন সাকিন ও তানবিনের বর্ণনা এটা জানতে হবে, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম এবং উদাহরণসহ এই বিষয়গুলো আলোচনা এখানে করা আছে, সেটা তোমরা দেখবে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে এগুলো জেনে নিতে হবে এবং এগুলো কিন্তু তোমাদের টিচার তোমাদেরকে ধরবে এবং অবশ্যই তারা বুঝিয়েও দেবে। এবং এই দেখো যে নুন সাকিন এবং তানবিন ব্যবহার করে কীভাবে কোরআন তেলাওয়াত করতে হয় সেটাও কিন্তু তোমাদের কাছ থেকে এক ধরনের মৌখিক পরীক্ষা তারা নেবে, দলগত কাজ। এটা কিন্তু আসলে তোমাদেরকেই ক্লাসেই করতে হবে, এটা কিন্তু কোনো কিছু লিখতে হবে না। সো এই যে 84 নম্বর পেজের যেটা কাজ, এটা বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে কি দেখো, বলছে যে তোমরা পাঠ্যপুস্তকে নির্ধারিত সূরাসমূহ বাড়িতে শুদ্ধভাবে অনুশীলন অথবা চর্চা করবে। ঠিক আছে, এখানে যেটা বলছে যে এই যে পরবর্তী পৃষ্ঠাতে দেখো এখানে যে সূরাগুলো আছে, এই সূরাগুলো তোমাদেরকে বাসায় পড়তে বলছে। দেখো এখানে যেমন সূরা আল মাউন, এর আগে এটা হচ্ছে কি সূরা আল কাউসার, তাই না? সূরা আল কাউসার, সূরা আল মাউন, অর্থাৎ এই যে সূরাগুলো আছে এই সূরাগুলো তোমাদেরকে বাসায় পড়তে বলছে। তখন এখানে কিন্তু মানে লেখার কোনো কাজ নাই, এটা বাড়ির কাজ হচ্ছে কি তোমাকে ওই কোরআন শরীফ থেকে বা এই বই থেকে এই সূরাগুলো সহিশুদ্ধভাবে চর্চা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বাড়ির কাজ। সো এখানে কিন্তু কোনো কিছু লিখতে হবে না, জাস্ট তোমরা বাড়িতে বসে এই কাজগুলো করে নেবে, মানে পড়ে নেবে আর কি। দ্যাটস ইট। সো আমিও আজকের আর ক্লাসটা তোমাদেরকে দীর্ঘায়িত করবো না। ব্যাপারটা হচ্ছে আজকের আসলে ক্লাসে কোনো কিছু নেই, কাজ সমাধান করে দেওয়ার নেই। দুটো কাজই হচ্ছে যে তোমাকে নিজে নিজে করতে হবে। একটা ক্লাসে কোরআন তেলাওয়াত করে শোনাইতে হবে টিচারকে, আর একটা হচ্ছে তুমি কোরআন তেলাওয়াতটা বাসায় করবে, বাড়িতে গিয়ে করবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো এবং সব কিছু সুন্দরভাবে জানতে পারো। এবং অন্য অন্য সাবজেক্টকে জানার জন্যও কিন্তু তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।